ओम शांति। आज 13 मई 2026 प्रातमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बाप द्वारा तुम्हें जो सृष्टि के आदि मध्य अंत की नॉलेज मिली है, इसे तुम बुद्धि में रखते हो, इसलिए तुम हो स्वदर्शन चक्रधारी। तो बाबा बोलছেন, মিষ্টি বাচ্চারা, বাবার দ্বারা তোমরা যে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান পেয়েছো, তাই না? বাবা আমাদের এই সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ দিয়েছেন, যেটা আমরা আগে জানতাম না, জানা ছিল না আমাদের। তো বাবা এসে কী বললেন, এই আদি মধ্য অন্ত মানে সত্য ত্রেতা দাপর কলির সম্পূর্ণ জ্ঞান, 84 চক্রের যে জ্ঞান, কীভাবে আমরা আত্মারা এই পুরো কল্পে সত্য থেকে কলিযুগ অবধি 84 জন্ম কীভাবে নিয়ে থাকি, তো সেই সমগ্র জ্ঞান নলেজ বাবা আমাদের দিয়েছেন। আর বাবা বলছেন, তো এটা তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে, তাই তোমরা এখন হচ্ছে স্বদর্শন চক্রধারী। স্বদর্শন মানে কি? এখন আমরা নিজেকে দেখতে শিখে গেছি কি, যে আমরা আদিতে কী ছিলাম, মধ্যতে কী হলাম, আর এখন অন্তিমে কী হয়েছি, তাই না? যে আমরা এই আত্মারাই দেবী দেবতার পার্ট প্লে করেছি 2500 বছর, তারপর মধ্যতে এসে কী হলাম, আমরা পূজারি হয়ে গেলাম, বিকারি আসলাম, দেওভানে চলে আসলাম, তাই না? তারপরে ভক্তি করতে শুরু করলাম, আর এখন অন্তিমে এসে কলিযুগের একদম অন্তিমে সঙ্গমে এসে বাবার সাথে আবার মিলিত হয়েছি 5000 বছর পর। আবার আমরা আমাদের রাজ্যভাগ্য ফিরে পাচ্ছি বাবার দ্বারা। তো এই সমগ্র জ্ঞান 84 জন্ম আমরা কিভাবে নিয়ে থাকি, কোন যুগে আমরা কতবার জন্ম নিয়ে থাকি, আমাদের আয়ু কত থাকে, আমাদের কত কলা, এই সম্পূর্ণ যে জ্ঞান বাবা দিয়েছেন, তো সেটা তো আমাদের এখন বুদ্ধিতে রয়েছে, সম্পূর্ণ মনে রয়েছে। এই যে আর ভবিষ্যতেও কী হব সেটাও জানি, বর্তমানে কী আছি সেটাও জানি, অতীতে কী ছিলাম আর ভবিষ্যতে কী হতে চলেছি। তো এই জন্য বাবা বলছেন তোমরা সদর্শন চক্রধারী। কিন্তু দেবী দেবতাদের কিন্তু সদর্শন চক্রধারী বলা হবে না, কারণ দেবী দেবতাদের তো এই জ্ঞান থাকবে না, ভুলে যাবে। তাহলে আমরা ব্রাহ্মণ কুলের যারা, আমরা এখন সঙ্গমে ব্রাহ্মণ বাচ্চারাই কিন্তু সদর্শন চক্রধারী। প্রশ্ন হচ্ছে, রু কো পাবন বানানে কে লিয়ে রুহানি বাপ কনসা ইঞ্জেকশন লাগাতে हैं। বাবা বলছেন আত্মাদেরকে পবিত্র বানানোর জন্য আমাদের আধ্যাত্মিক পিতা বা আত্মার পিতা কোন ইঞ্জেকশন লাগাচ্ছেন? উত্তর, मनमना भाव का। ये इंजेक्शन रूहानी बाप के सिवाय कोई लगा नहीं सकता। बाप कहते हैं, मीठे बच्चे, तुम मुझे याद करो, बस याद से ही आत्मा पवन बन जाएगी। इसमें संस्कृत आदि पढ़ने की भी ज़रूरत नहीं है। बाप तो हिंदी में सीधे शब्दों में सुनाते हैं। रूह को जब ये निश्चय हो जाता है कि रूहानी बाप हमें पावन बनने की युक्ति बता रहे हैं, तो विकारों को छोड़ती जाती है। বাবা বলছেন যে তাহলে আমাদের আত্মাদেরকে পবিত্র বানানোর জন্য আমাদের সুপ্রিম সার্জেন বাবাকে বলা হয়। তো সুপ্রিম সার্জেন শিব বাবা এসে কোন ইঞ্জেকশন দিচ্ছেন? মনমনা ভব। তাহলে মনমনা ভব মানে কি? এখন মনকে বসে মানাতে হবে, মানে বাবা যে আমাদের পড়াচ্ছেন, শোনাচ্ছেন, বোঝাচ্ছেন, সেইটা বসে এবার আমাদের নিজেকে পড়াতে হবে, বোঝাতে হবে মনকে। তো এটাই হচ্ছে মনমনা ভব, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, মানে বাবার কথা শুনে চলতে হবে। তাহলে এই মনমনা ভবর ইঞ্জেকশন লাগাচ্ছেন বাবা। বাবা বলছেন এই ইঞ্জেকশন কিন্তু আমাদের আত্মার পিতা শিব বাবা ছাড়া আর কেউ দিতে পারে না এই দুনিয়াতে, তাই না? এই দুনিয়া যদি কেউ এই ইঞ্জেকশন দিতে পারতো, কারোর কাছে যদি এই ওষুধটা থাকতো, তাই না, এই পথ্যটা থাকতো, তাহলে তো আমরা আগেই সুস্থ হয়ে যেতাম, তাহলে তো আমরা দুঃখী হতামই না দাপরকলিতে। কিন্তু এই ইঞ্জেকশন কারোর কাছে নেই, বাবার কাছেই আছে বলে আমরা এই অন্তিমে এসে বাবার থেকে এটা পাই। তো বাবা এখন কি বলছেন, যে মিষ্টি বাচ্চারা তোমরা এখন আমাকে স্মরণ করো, ব্যাস। বাবা তো আর কোনো কষ্ট দেন না। তো বাবা বলছেন যে বাবাকে যত স্মরণ করবে, এই স্মরণের থেকেই তোমরা আত্মারা পবিত্র হয়ে যাবে, বাবার স্মরণের দ্বারাই পবিত্র। বাবা বলছেন এতে কিন্তু সংস্কৃত পড়ার কোনো দরকারই নেই, কারণ বাবা আমাদের তো সংস্কৃত ভাষায় বোঝাচ্ছেন না, না ইংরাজি, তাই না? বাবা একদম সহজ হিন্দি ভাষায় বোঝাচ্ছেন আমাদের, এই জন্য সবাই বুঝতে পারে এখানে, ছোট থেকে বৃদ্ধ বয়স অবধি যারা দেবী দেবতা কুলের। তো বাবা বলছেন আত্মাদের যখন নিশ্চয় হয়ে যাবে যে এই আমাদের আত্মার পিতা শিব বাবাই আমাদেরকে পবিত্র হওয়ার জন্য এই যুক্তি বলে দিচ্ছেন, তখনই কিন্তু আমরা এই বিকারকে আস্তে আস্তে ছাড়তে পারবো। তো এটাও আমাদের নিশ্চয় অবশ্যই হতে হবে যে কে জ্ঞান শোনাচ্ছেন, আমাদের যিনি শোনাচ্ছেন তিনি কিন্তু কোনো সাধারণ বা এই দুনিয়ার দেহধারী কেউ শোনাচ্ছেন না, স্বয়ং ভগবান, যাকে পুরো দুনিয়া এক ঝলক যাকে দর্শন পেতে চায়, যাকে 1 সেকেন্ড দর্শনের জন্য সবাই কত টাকা পয়সা খরচ করে তীর্থে যাচ্ছে, কত কষ্ট করছে, এখানে মন্দিরে মন্দিরে কোথাও বাদ নেই। তো সেই এক ঝলক দর্শনের জন্য, যার দর্শনের জন্য এই দুনিয়া একদম মরিয়া হয়ে উঠেছে, সেই ভগবান এসে কিন্তু আমাদের এখন পড়াচ্ছেন, আমাদের দেবী দেবতা বানাচ্ছেন, আমাদের পবিত্র বানাচ্ছেন। তো এই নিশ্চয় যখন হয়ে যাবে, বাবা বলছেন তখনই তোমরা কিন্তু এই বিকারকে ছেড়ে পবিত্র হয়ে যাবে। ওম শান্তি।
ओम शांति का अर्थ तो बच्चों को समझाया है। आत्मा अपना परिचय देती है, मेरा स्वरूप शांत है और मेरा रहने का स्थान शांति धाम है, जिसको परम धाम निर्वाण धाम भी कहा जाता है। তাহলে বাবা বলছেন ওম শান্তির মানে তো বাবা বুঝিয়েছেন বাচ্চাদের ওম শান্তি মানে কি, ওম মানে আমি আত্মা, অহম থেকে ওম কথা এসেছে, তো আমি আত্মা শান্ত স্বরূপ, অর্থাৎ আমার আত্মার স্বধর্মই হচ্ছে শান্ত। আর আমি কি, আমি আত্মা শান্তিধামের নিবাসী আর শান্তির সাগরের সন্তান, আমি আত্মা শান্তির সাগরের সন্তান। তো আমরা আত্মারা যে শান্তিধামের নিবাসী, তো শান্তিধামের আবার অনেক নাম রয়েছে না, পরমধাম, নির্বাণ ধাম, অনেক নাম রয়েছে। তো বাপ ভি कहते हैं कि देह अभिमान छोड़ देही अभिमानी बनो, बाप को याद करो, ওয়া হে পতিত পাবন। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা এই দেহের অহংকারকে ছাড়ো, এখন এই আমি আমার এই সবকে ছেড়ে বাবা বলছেন এই তোমরা যে আমি আমার আমার নাম মান যশ পদ পজিশনে ফেসে রয়েছে, এই সবগুলোকে ত্যাগ করে এখন আত্মাভিমানী হয়ে যাও। দেহি অভিমানী মানে কি, আমি দেহ নই, আমি আত্মা, আমি অশরীরী আত্মা, এই শরীরটা পরে আমি পার্ট প্লে করছি, আমি এটা নই, আমি অমুক নই, মানে আমাদের নাম যার যেটা যে তার মানে কি আমি অমুক নই, আমি আত্মা, এর পার্টটা প্লে করছি আমি। তো বাবা বলছেন তো আত্মা পাবো, নিজেকে অশরীরী আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। তো বাবা তো পতিত পাবন, কারণ বাবাই পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন। বাবা বলছেন বাচ্চাদের তো বুদ্ধিতে এটা এসে গেছে, তাহলে এখন শুধু বাবাকে স্মরণ করতে হবে। तो ये कोई भी नहीं जानते कि हम आत्मा है या आए हैं पाठ बजाने, अब ड्रामा पूरा होता है, वापस जाना है, इसलिए कहते हैं मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे। বাবা কি বলছেন, বাবা বলছেন যে বাচ্চারা বাবা তো পতিত পাবন, কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না যে আমি আত্মা, আর পতিত পাবন যে শিব বাবা সেটাও জানে না, আর নিজেদের পরিচয়ও কারোর জানা নেই। এই জন্য বাবা বলছেন যে তো এখানে আমরা আত্মা, আর আত্মারাই যে এই শরীরটা পরে পার্ট প্লে করছে, এইটাও এই জ্ঞানটাও কারোর মধ্যে নেই। তো এখন বাবা এসে কী বলছেন যে বাচ্চারা এখন তো ড্রামা সম্পূর্ণ হচ্ছে, 84 জন্মের পার্ট তোমাদের শেষ, তো এটাই অন্তিম জন্ম, তো এখন তো ঘরে ফিরতে হবে, এবার বাবা নিতে এসেছেন আমাদের, যেহেতু আমরা ভুলে গেছি নিজের ঠিকানা। তো এই জন্য এখন বাবা বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করো তোমরা, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, কারণ বাবা যে আমাদের ঘরে নিতে এসেছেন, আত্মার ঘর, নিরাকারী ধাম বা নির্বাণ ধাম, ওখানে কিন্তু আমাদের পাপ ভস্ম না করে আমরা পবিত্র না হয়ে যেতে পারবো না। এই জন্য বাবা বলছেন যে বাবা আমাদের রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদেরকে বাবা বলছেন পাপ ভস্ম করো, সমস্ত 63 জন্মের করে আসা বিকর্মকে বাবার স্মরণে থেকে বিনাশ করতে হবে বিকর্মকে। इसको ही সংস্কৃত में कहते हैं মনমনা ভাব। তাহলে একেই বলা হয় কি সংস্কৃত ভাষায় মনমনা ভাব, যেটা এই দুনিয়ার ভক্তিমার্গের গীতাতে লেখা রয়েছে মনমনা ভাব শব্দটা, কিন্তু এবার কাকে স্মরণ করবে, তো এটা তো কেউ করেনি, মানে তো বোঝেনি। তো बाप ने कोई संस्कृत में नहीं कहा है, बाप तो इस हिंदी भाषा में समझाते हैं, जैसे गवर्नमेंट कहती है एक ही हिंदी भाषा होनी चाहिए। তো বাবা বলছেন বাবা কিন্তু কোনো সংস্কৃত ভাষায় এসে বোঝাচ্ছেন না, বাবা তো সাধারণ হিন্দি ভাষাতেই আমাদের বোঝাচ্ছেন, সহজ হিন্দিতে। তো যেমন গভর্নমেন্টও বলে থাকে সরকার থেকে যে এক ভাষা থাকা উচিত হিন্দি ভাষা, তো বাপ ने भी वास्तव में हिंदी में ही समझाया है। তো বাবাও কিন্তু আমাদের বাস্তবে হিন্দিতেই বুঝিয়েছেন, আর আমাদের স্বর্গেও কিন্তু একদম সহজ হিন্দি ভাষাই থাকবে। পরন্তু ইস সময়, তবে এই হিন্দিটা নয়, এই হিন্দি ভাষা নয়, কিন্তু ওখানের ভাষা অন্য থাকবে, কিন্তু অনেক সহজ। পরন্তু ইস समय अनेक धर्म मठ पंथ होने के कारण भाषाएं भी অনেক প্রকার কি কর দি হ্যাঁ। বা বলছেন কিন্তু এই সময় পুরো দুনিয়াতে দেখো অনেক ধর্ম, অনেক মঠ, অনেক পন্থ হওয়ার কারণে ভাষাও অনেক অনেক কিন্তু হয়ে গেছে, জাতীয় নানা, তো ভাষাও নানা রকম হয়ে গেছে। सतयुग में इतनी भाषाएं होती नहीं जितनी यहाँ है, तो गुजरात में रहने वालों की भाषा अलग, जो जिस गांव में रहते हैं वह वहाँ की भाषा जानते हैं। বাবা বলছেন বাচ্চারা সত্যযুগে কিন্তু এত ভাষা থাকবে না, ওখানে একটাই ভাষা থাকবে, সহজ হিন্দি ভাষা। তো গুজরাতেও বাবা বলছেন যে দেখো এখানে বাবা বলছেন ভাষা অনেক এই দুনিয়াতে, তো গুজরাতে বাবা বলছেন যারা থাকে তাদের কিন্তু ভাষা আলাদা, তো যারা গ্রামে থাকে বাবা বলছেন গ্রামের ভাষা একরকম হয়, তাই না? তো নানা রকম এই দুনিয়াতে রয়েছে নানা ভাষা, তো অনেক মনুষ্য है अनेक भाषाएं है, तो এই দুনিয়াতে মানুষও অনেক ভাষাও অনেক। सतयुग में तो एक ही धर्म एक ही भाषा थी, अभी तुम बच्चों को सृष्टि के आदि मध्य अंत की नॉलेज বুদ্ধি में है, ये कोई শাস্ত্র में नहीं है। এখন বাবা বলছেন বাচ্চারা সত্য যুগের তো একটাই ধর্ম থাকবে, একটাই ভাষা থাকবে, এক ধর্ম আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর কি ভাষাও একটা হিন্দি ভাষা। তো এখন তোমরা বাচ্চাদের সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ বুদ্ধিতে রয়েছে, তো যেটা কোনো শাস্ত্রে নেই। এই যে সত্যতেতা দাপরকলি 5000 বছরের সম্পূর্ণ জ্ঞান, কোনো শাস্ত্রে তো একটু একটু ওই আটায় নুনের মতো সত্য, কিন্তু বাবা বলছেন এই সম্পূর্ণ অ্যাকিউরেট জ্ঞান কিন্তু কোনো শাস্ত্রে নেই, যেটা বাবা এসে আমাদের জানিয়েছেন শুনিয়েছেন।
तो ऐसा कोई शास्त्र नहीं जिसमें ये नॉलेज हो। तो ना कल्प की आयु का ही लिखा हुआ है, না কিসকো মালুমে, বা হচ্ছে না এই সম্পূর্ণ পুরো কল্পের আয়ু 5000 বছরের আয়ু কিভাবে কিভাবে আমরা কোন যুগে আমরা কতবার জন্ম নিয়ে থাকি, আমাদের গড় আয়ু অ্যাভারেজ আয়ু কত হয়ে থাকে, এগুলো কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই বাবা বলছেন। तो एगुलो एकमात्र बाबाई जानें, ये ज्ञान बाबार काछे रयेछे। तो सृष्टि तो एक ही है, सृष्टि का चक्र फिरता रहता है, नई से पुरानी, पुरानी से फिर नई होती है। तो बाबा बोलছেন বাচ্চারা সৃষ্টি তো এই একটাই, আলাদা করে আরেকটা কোনো দুনিয়া নেই, এই দুনিয়াতেই আমাদের এই একটাই সৃষ্টি। তো সৃষ্টি কিন্তু এই সৃষ্টিচক্র তো এখন ঘুরতেই থাকে, 84 চক্র ঘুরতেই থাকে। তো নতুন থেকে পুরানো হয়, পুরানো থেকে আবার নতুন হয়, কিন্তু বাবা বলছেন এটা এই দুনিয়াতে इसको ही कहा जाता है স্বদর্শন চক্র। তো বাবা বলছেন এই যে পুরানো থেকে নতুন দুনিয়া, আবার নতুন দুনিয়া থেকে পুরানো, মানে সত্যযুগ থেকে কলি, আবার কলিযুগ থেকে কীভাবে সত্যযুগ আসছে। তো এই সমগ্র এই চক্রটাকেই কী বলা হয়, স্বদর্শন চক্র, 84 জন্মের চক্রকে। তো जिसको इस चक्र का नॉलेज है उसको कहा जाता है স্বদর্শন চক্রধারী। তো এখন বাবা বলছেন যাদের এই সম্পূর্ণ চক্রের জ্ঞানটা রয়েছে, সত্যতেতা দাপর কলির অ্যাকুরেট জ্ঞান রয়েছে, তাদেরকেই বলা হয় স্বদর্শন চক্রধারী। তাহলে আমরা বাবার বাচ্চারাই স্বদর্শন চক্রধারী, যারা এই জ্ঞানটা ভালো করে জানি। तो आत्मा को ज्ञान रहता है ये सृष्टि चक्र कैसे फिरता है, বা फिर श्री कृष्ण को বিষ্ণু কো সদর্শন চক্র দিয়ে দিতে হয়। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা আত্মাদের তো এই জ্ঞান রয়েছে যে এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরতে থাকে 5000 বছর পর পর। তো এই দুনিয়া আবার কী করেছে, শ্রীকৃষ্ণকে বিষ্ণুকে সদর্শন চক্র দিয়ে দিয়েছে, মানে ওই চক্রের দ্বারা হিংসক বলে দিয়েছে, মানুষের গলা কেটে দিয়েছে এগুলো। তো আব বাপ সমঝাতে উनको भी নলেজ थी नहीं। তো বাবা বলছেন তাদেরও তো জ্ঞান থাকবে না। তো সৃষ্টিকে আদি মধ্য অন্ত কা নলেজ বাপই দিতে হয়। তো এই দুনিয়াতে বাবা বলছেন কারোর এই জ্ঞান থাকবে না। তো বাবা এসে বোঝাচ্ছেন বাচ্চারা এই সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ কিন্তু একমাত্র বাবাই দেন তোমাদের। तो ये है স্বদর্শন চক্র, বাকি कोई हिंसा की बात नहीं जिससे गला कट जाए। বাকি বাবা বলছেন কোনো স্বদর্শন চক্র মানে কোনো হিংসার কথা নয় যার দ্বারা গলা কেটে যাবে অন্যের। তো ये सब झूठ लिख दिया है। তো বাবা বলছেন এই যে ভক্তিমার্গে দেখিয়ে দিয়েছে স্বদর্শন চক্র ঘুরিয়ে শ্রীকৃষ্ণ বা বিষ্ণু গলা কেটে দিয়েছে, বলছে এগুলো সব মিথ্যা, এগুলো গল্প কথা। তো ये নলেজ বাপকে সিবায় कोई মনুষ্য মাত্র দে না সকে। তো এই জ্ঞান মানুষ ছাড়া কেউ দিতে পারে না। আসলে তাহলে এই যে বিষ্ণুর হাতে সদর্শন চক্র কেন দেখিয়েছে বা কৃষ্ণের হাতে, কারণ এই কৃষ্ণের আত্মা বা বিষ্ণুর আত্মা, বিষ্ণুর আত্মা মানে কে, বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণ, অর্থাৎ এদের আত্মারা এই লক্ষ্মীনারায়ণের আগের জন্ম মানে সঙ্গমে যখন এনারা ব্রাহ্মণ জন্ম ছিলেন, প্রজাপিতা ব্রহ্মার সরস্বতী, তো বা ব্রাহ্মণ বংশ যারা ছিল ব্রাহ্মণ কুলের সঙ্গমে, তারা সবাই সত্যতেতা দাপর কলি এই 4 যুগের 84 জন্মের চক্রের সম্পূর্ণ জ্ঞান ছিল এদের মধ্যে। তো এই জন্য এদেরকে সদর্শন চক্রধারী বলা হয়। কিন্তু এই দুনিয়া হিংসক চক্র দেখিয়ে দিয়েছে, ভেবেছে মানুষের গলা কেটেছে না জানার কারণে। तो मनुष्य को कभी भगवान कह नहीं सकते, जबकि ब्रह्मा विष्णु शंकर को भी देवता कहा जाता है। तो जो बाप की महिमा है वह देवताओं की भी नहीं। तो बाप तो राजयोग सिखा रहे हैं, ऐसे नहीं कहेंगे बच्चों की भी वही महिमा है जो बाप की है। बच्चे फिर भी पुनर्जन्म लेते हैं, बाप तो पुनर्जन्म में नहीं आते हैं। এখন বাবা বলছেন যে মানুষকে কিন্তু কোনো মানুষকে ভগবান বলা যাবে না। বাবা বলছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও কিন্তু দেবতা বলা হয়, তাহলে কোনো সাধারণ মানুষকে তো ভগবান বলাই যাবে না। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে ভগবান বলা, পরমাত্মা হচ্ছেন, ভগবান হচ্ছেন একমাত্র নিরাকার শিব বাবা। তো বাবা বলছেন বাবার যে মহিমা, তো দেবতাদের তো মহিমা তা নয়, দেবতাদের মহিমা আলাদা, বাবার মহিমা আলাদা। বাবার মহিমা কি জ্ঞানের সাগর, গুণের সাগর, শান্তির সাগর, শক্তির সাগর, লিবারেটার, গাইড, তাই না, বাবার এগুলো মহিমা, সদ্গতিদাতা। কিন্তু এই দুনিয়াতে আর দেবী দেবতাদের মহিমা কি, সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম আর অহিংসা পরম ধর্ম, এগুলো হচ্ছে দেবী দেবতাদের মহিমা। তাহলে বাবা বলছেন যে তো আলাদা আলাদা মহিমা, তো বাবাই এসে কিন্তু আমাদের রাজযোগ শেখাচ্ছেন, দেবী দেবতারা শেখাতে পারে না, বা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ রাজযোগ শেখাতে পারে না। তো শাস্ত্রেও রয়েছে রাজযোগের জ্ঞান তো ভগবান শেখান। অর্থাৎ রাজযোগ মানে কি, এই কর্মেন্দ্রিয়ের ওপর কন্ট্রোলিং পাওয়ার নিয়ে আসা। আমি আত্মা রাজা হয়ে এই কর্মেন্দ্রিয়কে কন্ট্রোলিং করছি, স্বরাজ্য অধিকারী। তাহলে এই রাজযোগের জ্ঞান বাবা ছাড়া, ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না। তো এরকম বলা হবে না যে বাচ্চাদের যেই মহিমা বাবারও সেই মহিমা। বাবা বলছেন বাচ্চারা তো পুনর্জন্মে আসে, কিন্তু বাবা তো পুনর্জন্মে আসেন না, তাই না, এই জন্য মহিমাও আলাদা হয়ে যায়। बच्चे बाप को याद करते हैं,
উঁচেতে উঁচা হে ভগবান ওয়া সদা পাবান হে। বাবা বলছেন বাচ্চারা তো বাবাকে স্মরণ করে, তো উঁচুর থেকে উঁচু হলেন কে? ভগবান। তো বাবা বলছেন আর ভগবান হচ্ছেন কি? সদা পবিত্র, এভার পিওর বাবা। কিন্তু বাবা বলছেন এই দেবী দেবতাদের আত্মারা কী হয়? পবিত্র থেকে আবার পতিত হতে হয় এই 84 জন্মের চক্রে আস্তে আস্তে। কিন্তু শিব বাবা যেহেতু জন্ম মৃত্যুর চক্রে আসে না, এই জন্য বাবা চিরপবিত্র থাকেন, বাবাকে কখনো অপবিত্র হতে হয় না। তো বাচ্চে পাবন বন ফির পতিত বানতে। তো বাবা বলছেন বাচ্চারা পবিত্র হয়ে আবার পতিত হতে হয় দাপর থেকে, কিন্তু বাবা তো হচ্ছেনই পবিত্র। বাপ কা বর্ষা ভি জরুর চাইয়ে বাচ্চাকে। তো এখন বাবার উত্তরাধিকারও কিন্তু বাচ্চাদের চাই, এই জন্যই বাবা এসে আমাদের প্রতিকল্পে সঙ্গমে এসে আমাদের উত্তরাধিকার দেন। তো এক তো মুক্তি চাইয়ে, দুসরা জীবন মুক্তি চাইয়ে। তো বাবার কোন উত্তরাধিকার চাই? বাচ্চাদের মুক্তি আর জীবন মুক্তি। মুক্তি মানে কি? শান্তিধাম, অর্থাৎ আমরা এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে কে মুক্ত করে নিয়ে যাচ্ছেন? বাবা এসে আমাদের, তাই না? রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদের এই কর্মবন্ধন থেকে কে মুক্ত করছেন? শিব বাবা। আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে কে মুক্ত করছেন এখন? অন্তিম জন্মে এসে শিব বাবা। এই জন্য বাবাকে মুক্তিদাতাও বলা হয়। আর জীবন মুক্তি মানে কি? স্বর্গ, অর্থাৎ কি ওখানে জীবনে থেকেও আমাদের মুক্তির স্থিতি থাকবে। এইখানে যেমন আমাদের জীবনে থেকেও কি বন্ধনে রয়েছি, তাই না? আমাদের মুক্তি এই দুনিয়াতে বলে না, এই জন্য হে প্রভু এসে মুক্তি দাও। তার মানে কি জীবনে থেকেও বন্ধন, বন্ধন মানেই দুঃখ। আর স্বর্গে আমরা জীবনে থাকবো, ওখানেও জীবন থেকেও ওখানে কিন্তু আমরা মুক্তির স্থিতিতে থাকবো, যেহেতু ওখানে আমাদের আত্মার জ্ঞান থাকবে যে আমি আত্মাই শরীরের দ্বারা কর্ম করাচ্ছি। কিন্তু এই দুনিয়াতে দেহভানে আসার জন্য সবাই জীবন বন্ধনে পড়ে গেছে। তো এই জন্য বাবা বলছেন কি যে জীবন মুক্তি মানে স্বর্গ। তো মুক্তি তো সবকো মিলতি হে, জীবন মুক্তি যে পড়েঙ্গে উনকো মিলেগি। এখন বাবা বলছেন মুক্তি সবাই পাবে এই দুনিয়ার, কেন বাবা প্রতিকল্পের কিন্তু এই একবারই আসেন। আর বাবাকে যেহেতু পুরো দুনিয়ার সবাই ভগবানকেই স্মরণ করছে, তো সে দাপর কলির আত্মাই হোক বা যেই হোক, এই জন্য মুক্তি সমস্ত আত্মারা পাবে, কারণ বাবা এই একবারই আসেন বলে সবাইকে এই মুক্তির গিফট সবাইকে দেন বাবা। আর জীবন মুক্তি মানে স্বর্গের গিফট কিন্তু যারা এখন বাবার কাছে পড়াশোনা করছে ব্রাহ্মণ জন্মে তারাই পাবে। তো ভারত মে বরাবর জীবন মুক্তি থি, বাকি সব ইতনে মুক্তিধাম মে থে। তো বাবা বলছেন ভারতে কিন্তু বরাবরই জীবন মুক্তি ছিল, মানে স্বর্গ ভারতেই ছিল, দিল্লিতে। কিন্তু বাকি সমস্ত আত্মারা কোথায় থাকবে? মুক্তিধামে থাকবে। তো সতयुग में सिर्फ एक ही ভারতখণ্ড था, লক্ষ্মী নারায়ণ কা রাজ্য था। বলছেন সত্যযুগে তো একমাত্র ভারতখণ্ডই থাকবে, তখন অন্য কোনো খণ্ড থাকবে না, মানে অন্যান্য কোনো দেশ, এই আমেরিকা বা ইউরোপ এই ধরনের কোনো ইংল্যান্ড কোনো কিছু থাকবে না, শুধু ভারতখণ্ড। তো লক্ষ্মীনারায়ণের রাজত্ব থাকবে। বাবা ने समझा है लक्ष्मी नारायण के मंदिर सबसे जास्ती बनाते हैं, बिरला आदि जो मंदिर बनाते हैं तो वह ये नहीं जानते कि लक्ष्मी नारायण को ये बादशाही कहाँ से मिली, कितना समय राज्य किया। তো এখন বাবা বলছেন, তো বাবা তো বুঝিয়েছেন যে লক্ষ্মীনারায়ণের মন্দির হচ্ছে সব থেকে বেশি বানানো হবে এই দুনিয়াতে। বাবা বলছেন বিড়লাই কেউ রয়েছে যারা এই মন্দির বানায়, লক্ষ্মীনারায়ণের মন্দির। তো বাবা বলছেন এটা কিন্তু এই দুনিয়াতে জানে না যে লক্ষ্মীনারায়ণ এই বাদশাহী কোথা থেকে পেয়েছেন। লক্ষ্মীনারায়ণ এই যে স্বর্গের রাজধানী বা স্বর্গের রাজত্ব কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছেন এনাদের, বা এনারা কী এমন করেছে যে এই রাজত্ব পেয়ে গেলেন স্বর্গের, এইটা কিন্তু এই দুনিয়ার কেউ জানে না। তো ফির কাহা চলে গেয়ে কুছ ভি নেই জানতে। তো তারপরে সেই রাজ্যই বা কোথায় গেল, আর এই লক্ষ্মীনারায়ণ এনারাই বা এখন কোথায় আছেন, এই জ্ঞান কিন্তু এই দুনিয়াতে কারণ নেই। तो जैसे गुड़ियों की पूजा हुई ना, इसको कहा जाता है भक्ति। आपे ही पूज्य फिर आपे ही पुजारी। पूज्य और पुजारी में बहुत फ़र्क है, उनका भी अर्थ होगा ना। তো বাবা বলছেন একেই বলা হয় কি পুতুল পূজা করা। এই যে বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের পুজো করছে, কিন্তু এনারা কোথা থেকে এসেছেন, কবে এনাদের রাজত্ব ছিল, এখন কোথায় গেছেন কিছু জানা নেই। তারপর এই দুনিয়াতে যখন দেবদেবীর পুজো করা হয়, তো মন্দির বানিয়ে তাদেরকে সেই মূর্তি এনে তাদের প্রাণ দান করা হয়, তাই না? চক্ষুদান বা প্রাণদান করা হয়। প্রাণদানের পর আবার তাদের বিসর্জনও দিয়ে দেওয়া হয়। তাহলে বাবা বলছেন কি প্রাণদানও করলে তাকে, অর্থাৎ জীবন্ত করলে, আবার তাকে বিসর্জনও দিয়ে দিলে, মানে মেরেও ফেললে, তাহলে বাবা বলছেন কি এগুলোই তো কী বলা হয়? তো পুতুল পূজাই বলা হবে। তো একে কী বলা হয়? বাবা বলছেন ভক্তি। তো বাবা বলছেন এই তুমিই পূজ্য তুমিই পূজারী। তো কাদের জন্য বলা হয়? বাবা বলছেন এই দেবী দেবতাদের জন্যই বলা হয় পূজ্য আবার পূজারী, কিন্তু ভগবানের জন্য, শিব বাবার জন্য কী বলা হয়? শুধু পূজ্য, বাবা কিন্তু পূজারী হন না। তো বাবা বলছেন পূজ্য আর পূজারী মেয়ে। তো বাবা বলছেন পূজ্য আর পূজারী দুটোর মধ্যে তফাৎ হয়ে যায়।
কারণ বাবা বলছেন শিব বাবা যেমন শুধু পূজ্য হন, বাবা পূজারী হন না, মানে বাবা তো আর জন্মমৃত্যুর চক্রে আসছে না, কিন্তু আমরা দেবী দেবতারা স্বর্গে পূজ্য হই, আবার দাপর থেকে পূজারীও হয়ে যাই, পুজো করতে শুরু করি। তো পতিত উনকো কাহা যাতা হে জো বিকারি হে। তো পতিত কাদের বলা হবে? বাবা বলছেন যারা বিকার, মানে 5 বিকার যাদের মধ্যে রয়েছে। ক্রোধী কো পতিত নেহি কহেঙ্গে, জো বিকার মে যাতে হে উনকো পতিত কাহা যাতা হে। আচ্ছা, বাবা বলছেন ক্রোধী, যে শুধু ক্রোধী তাকে পতিত বলা হবে না, যে বিকারে যায় মানে যার মধ্যে কাম বিকার রয়েছে তাকে পতিত বলা হয়। তো এই সময় তুমকো জ্ঞান অমৃত মিলতা হয়। তো বাবা বলছেন এখন এই সঙ্গমে এসে তোমরা জ্ঞান অমৃত পাচ্ছ বাবার থেকেও। তো জ্ঞান কা সাগর হ্যাঁ হি এক বাপ, তাহলে জ্ঞানের সাগর কে? একমাত্র শিব বাবা। তাহলে আজকে একটা বাবা পতিত পাবন কি বলছেন, যে বাচ্চারা পতিত কিন্তু ক্রোধীদের বলা হবে না, তো যারা কাম বিকারে যাচ্ছে তাদেরকে পতিত বলা হবে। তো বাবা নে সমঝা হে ইয়ে ভারত হি শতপ্রধান উঁচতে উঁচ থা অভি তম প্রধানে। তো বাবা এখন কি বুঝিয়েছেন, যে ভারত কিন্তু শতপ্রধান ছিল, উঁচুর থেকে উঁচু ছিল স্বর্গ, এই জন্য বলা হয় সোনার চড়ুই পাখি ছিল। আর এখন দেখো ভারত তমপ্রধান হয়ে গেছে, পুরো দুনিয়াই হয়েছে কিন্তু বিশেষভাবে ভারত। তো ইয়ে তোমারই বুদ্ধি মে হে। তো বাবা বলছেন এখন তোমাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞান এসেছে, তাই না? তো আর আগে আমরা বুঝতাম না, পড়ে গেছি শাস্ত্র কিন্তু মানে বুঝিনি, কিন্তু বাবার কাছে যখন সব কিছু আমরা বুঝলাম তখন কিন্তু আমাদের বুদ্ধির তালা খুললো যে হ্যাঁ ঠিকই বাবা বলেছেন। তো এই জন্য এখন বাবার কাছে বসে আমরা এই জ্ঞান গঙ্গায় ডুব দিয়ে আমরা পবিত্র হচ্ছি। তো ইহা কই রাজাই তো হ্যাঁ নেই। তো বাবা বলছেন এখানে কিন্তু কোনো রাজত্ব নেই তোমাদের, মানে এই সঙ্গমে ব্রাহ্মণ, কারণ এখন তো বিনাশ হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন রাজত্ব তোমরা পরের জন্ম থেকে ভোগ করবে, এই জন্মে পড়াশোনা চলছে আমাদের। তো ইয়ে হ্যাঁ হি প্রজা কা প্রজা पर রাজ্য। তো এই দুনিয়াতে তো প্রজার ওপর প্রজার রাজ্য। তো সতयुग में बहुत थोड़े होते हैं अभी तो कितने हैं। বাবা বলছেন সত্যযুগে কত কম জনসংখ্যা থাকবে। প্রথমে শুরুই হবে 9,16,108 দিয়ে, তারপর শেষ অবধি 2 কোটি সত্যযুগে। আর বাবা বলছেন এখন দেখো কোটি কোটি 800-900 কোটি আত্মা। তো বিনাশ কি তৈয়ারিয়া ভি হতি হে, তো ডেইলি পরিস্থান তো বাননা হি হ্যাঁ। তো বাবা বলছেন দেখো বিনাশের তো জন্য তো সব প্রস্তুতিও নেওয়া হচ্ছে, তাই না? দেখ, আর শুরুও হয়ে গেছে এখন। এটা তো সাকার মূলি, তখন বাবা বলছেন কি ওই সময় তৈয়ারি চলছিল, আর এখন তো সব কাজে লাগানো শুরু হয়ে গেছে। তো বাবা বলছেন এই দিল্লি হচ্ছে কি পরিস্থান, হতেই হবে দিল্লিকে, মানে দিল্লিতেই আমাদের স্বর্গরাজ্য, তাই না, যমুনা নদীর তীরে। তাহলে এই জন্মে আমরা পড়াশোনা করছি, পরের জন্মে আমরা দিল্লিতে যমুনা নদীর তীরে আমাদের মহল তৈরি বানাচ্ছেন বাবা। তো পরন্তু ইয়ে কই জানতে নেই, কিন্তু এই জ্ঞান এই দুনিয়াতে কেউ জানে না। ভগবান এসে ডাইরেক্ট বাবা এসে গেছেন, এসে পড়াচ্ছেন, আমাদের অলমোস্ট তৈরি করে ফেলেছেন, আর অল্প সময় বাকি আমাদের স্বর্গরাজ্য যেতে, অথচ এখনও অবধি দুনিয়া জানতে পারলো না, তাই না? কত ওয়ান্ডারফুল। তো ওয়া তো সমঝতে হে ইয়ে নিউ দিল্লি হে। তো এই দুনিয়া কি মনে করে যে এটা নতুন দিল্লি, নাম দিয়ে দিয়েছে। তো ইস পুরানি দুনিয়া কো পাল্টানে वाला कौन है ये किसको पता नहीं है, कोई शास्त्र में भी नहीं है, समझाने वाला एक ही बाप है। তো বাবা বলছেন এই দেখো দিল্লিতে সবাই বলে দেয়, হ্যাঁ নিউ দিল্লি বলে দেয়, কিন্তু বাবা বলছেন নিউ কোথায়, এখন তো পুরানো হয়ে গেছে, তাই না? নিউ দিল্লি তো থাকবে সত্যযুগে। তাহলে এই পুরানো দুনিয়াকে কে পাল্টাচ্ছেন? বাবা বলছেন এটা কেউ জানে না, আর শাস্ত্রতেও লেখা নেই পুরানো দুনিয়াকে পরমাত্মা এসে পাল্টে আবার নতুন বানান, তাই না? তো এটা বাবা বলছেন একমাত্র বাবাই বোঝাচ্ছেন। তো अभी तुम बच्चे नई दुनिया के लिए तैयारी कर रहे हो, कौड़ी से हीरे मिसल बन रहे हो। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা নতুন দুনিয়ার জন্যই তৈরি হচ্ছ, পড়াশোনা করছো, ট্রেনিং নিচ্ছ বাবার কাছে, আর এখন তোমরা কড়ি থেকে হিরে তুল্য হচ্ছ, কারণ ওখানে তোমরা হিরে তুল্য হয়েই যাবে, প্রালব্ধ ভোগ করবে। এখানে পড়াশোনা করছি, প্রালব্ধ ভোগ করব পরের জন্ম থেকে। তো বাবা বলছেন যে तो भारत कितना सॉल्वेंट था, दूसरा कोई धर्म नहीं था, तो अभी तो अनेक धर्म हैं, अब रहमदिल बाप को याद करते हैं। তো বাবা বলছেন বাচ্চারা ভারত কত সমৃদ্ধশালী ছিল, আর দ্বিতীয় কোনো ধর্ম ছিল না ওইখানে, তো এখন অনেক ধর্ম হয়ে গেছে পুরো দুনিয়াতে, তাই না? তো এখন বাবা বলছেন রহিমদিল মানে দয়ার সাগর বাবাকে স্মরণ করতে হবে তোমাদের। তো ভারত সুখধাম থা ইয়ে ভুল গে হে। তো ভারতেই যে সুখধাম ছিল সেটা কিন্তু এই দুনিয়া ভুলে গেছে, মানে ভারতেই যে স্বর্গ ছিল। अब तो भारत का क्या हाल है, नहीं तो भारत हेविन था, बाप का अंत বাপ কা জনম স্থান হ্যাঁ না। তো বাবা বলছেন এখন ভারতের কী হাল হয়ে গেছে পুরো, আর যেটা স্বর্গ ছিল আর এখন নরক। তো বাবা বলছেন ভারত, বাবার জন্মস্থান হচ্ছে কি এই ভারত, মানে বাবা তো ভারতেই অবতরণ করেন। তো ড্রামা অনুসার उनको तरस आ जाता है। भारत तो प्राचीन देश है, कहते भी हैं बरोबर क्राइस्ट से 3000 वर्ष पहले भारत स्वर्ग था और कोई धर्म नहीं था। বাবা বলছেন এখন এই দুনিয়ার অবস্থা দেখে, হাল দেখে বাবারও কী হয়, ড্রামা অনুযায়ী বাবারও কিন্তু দয়া হয় যে কী হয়েছে, বাচ্চাদের কী বানিয়ে দিয়ে গেছিলাম, আর এখন বাচ্চারাই বা কী হয়েছে, আর দুনিয়ার হাল কী করে দিয়েছে বাচ্চারা। তো বাবা বলছেন ভারত তো প্রাচীন দেশ, হ্যাঁ, তো অর্থাৎ কি অবিনাশী খণ্ড ভারত, বাকি সমস্ত খণ্ড তো এখন বিনাশ হয়ে যাবে, কিন্তু ভারত তো অবিনাশী। তো বাবা বলছেন এটা বলাও হয়, বাইবেলেও লেখা রয়েছে
যে ক্রাইস্টের 3000 বছর আগে কিন্তু ভারত স্বর্গ ছিল, বাকি আর কোনো ধর্ম ছিল না ওখানে, তাই না? তো স্বর্গ ছিল মানে কি দেবী দেবতা ধর্ম ছিল। তাহলে এখন থেকে 2000 বছর আগে ক্রাইস্ট এসেছেন, তাহলে তার 3000 বছর আগে স্বর্গ ছিল আর কি। তো এটাও কিন্তু এটা এইটুখানি এই সত্যটা লেখা রয়েছে শাস্ত্রে। তো अभी ये भारत बिल्कुल पट आकर पड़ा है। तो गाते तो है भारत हमारा देश सबसे ऊंच था, नाम ही था हेवन स्वर्ग। ভারত কি মহিমা का भी कोई को पता नहीं है। তো এখন বাবা বলছেন কি গায়নও করা হয় যে ভারত আমাদের দেশ, তাই না? মেরা ভারত মহান, এরকম গায়ন করা হয়। তো সব থেকে কেন বলা হয় মহান আমাদের মেরা ভারত মহান কেন বলা হয়? মানে ভারত উঁচুর থেকে উঁচু ছিল, নামই ছিল স্বর্গ, কিন্তু এই দুনিয়া ভুলে গেছে। তো ভারতেরই মহিমা, কিন্তু ভারতের এই মহিমা এই দুনিয়ার কারো জানা নেই যে ভারতে কী ছিল, কেন এত মহিমা করা হয় ভারতের। তো বাপ হি আকার ভারত কি কাহানি সমঝাতে। তো বাবাই এসে ভারতের সমগ্র কাহানি অর্থাৎ ভারতের ইতিহাস আমাদের বোঝাচ্ছেন বাবা, যে সত্যতেতা দাপরকলিতে কিভাবে কিভাবে আমরা চক্র লাগাই। তো ভারত কি কাহানি মানা দুনিয়া কি, ইসকো সত্যনারায়ণ কি কাহানি কাহা যাতা है। তো ভারতের কাহানি মানে কি সমগ্র দুনিয়ার কাহানি। তো বাবা বলছেন এই যে সমগ্র দুনিয়ার কাহানি এখন বাবা আমাদের বলেছেন, 84 জন্মের চক্রের কাহানি জ্ঞান দিয়েছেন, এটাই হচ্ছে সত্যনারায়ণ কথা। অর্থাৎ এই সত্য জ্ঞান শুনিয়েই তো বাবা আমাদের নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানাচ্ছেন, এই জন্য এই কাহানিকেই বলা হয় সত্যনারায়ণ কথা। और ये दुनिया तो गल्प कथा सुनिए दे। तो बाप ही बैठ समझाते हैं पूरे 5000 वर्ष पहले भारत में लक्ष्मी नारायण का राज्य था, जिनों के चित्र भी हैं। तो বাবাই এখন বোঝাচ্ছেন এসে যে বাচ্চারা পুরো 5000 বছর আগে ভারতে কিন্তু লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, মানে সত্যযুগে। তো যার চিত্র রয়েছে তোমাদের, মানে এই লক্ষ্মীনারায়ণের চিত্র তো রয়েছে, परंतु उनको ये राज्य कैसे मिला? सतयुग के आगे क्या था, संगम के आगे क्या था, कलयुग। तो ये है संगम युग, जिसमें बाप को आना पड़ता है, क्योंकि जब पुरानी दुनिया को नया बनाना हो तभी मुझे आना पड़ता है पति दुनिया को पावन बनाने। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা 5000 বছর আগে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তার চিত্র রয়েছে, কিন্তু এনারা রাজত্ব কিভাবে পেয়েছেন এই লক্ষ্মীনারায়ণ? বাবা বলছেন সত্যযুগের আগে কি ছিল? তো বাবা বলছেন সত্যযুগের আগে সঙ্গম যুগ ছিল, তাই না? সঙ্গমের আগে কি ছিল? কলিযুগ। তাহলে সঙ্গমের আগে কলিযুগ, আর আর এখন হচ্ছে কি, তাহলে কলিযুগের পর আবার এখন সঙ্গম, আর সঙ্গমের পর আবার কী আসবে? সত্যযুগ আসবে। তাহলে বাবা বলছেন যে বাবাকে এই সঙ্গমেই আসতে হয়, অর্থাৎ কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের সময় বাবাকে আসতে হয়। এসে বাবা পুরানো দুনিয়াকে বদলে নতুন দুনিয়া পরিবর্তন করেন। তো বাবা বলছেন নতুন দুনিয়া স্থাপন করার জন্য বাবাকে তো আসতেই হয় এই দুনিয়াতে, কারণ পতিত দুনিয়াকে বাবাই এসে পবিত্র বানান। তো মেরে দিয়ে ফির ক্যায় দিয়া হে সর্বব্যাপী। তো বাবা বলছেন আমাকে আবার বলে দিয়েছে সবাই সর্বব্যাপী, মানে মানুষের সবার মধ্যে ভগবান, মানুষের মধ্যেও ভগবান, পশু পাখির মধ্যেও ভগবান, নুড়ি কাকড়ে পাথরে সব জায়গায় ভগবান। তো এটা অনেক গ্লানি করা হয়েছে বাবাকে, এই যে আমরা এত গ্লানি করেছি, বাবা বলছেন এই জন্য আমাদেরকেই এখন কিন্তু আবার বাবাকে প্রত্যক্ষ করাতে হবে যে বাবা সর্বব্যাপী নন। তো যুগে যুগে আতা হে তো মনুষ্যই মুঞ্জ গায়ে। বাবা বলছেন এই যে বলে দিয়েছে যুগে যুগে আসেন ভগবান, তো এর দ্বারাই বিভ্রান্ত হয়ে পড়েছেন বা পড়েছে সবাই। বাবা বলছেন বাবা তো যুগে যুগে আসেন না, যে সত্য থেকে ত্রেতাযুগ যখন শুরু হবে ওই প্রতি যুগে যুগে কিন্তু বাবা আসেন না, প্রতি যুগের সঙ্গমে বাবা আসেন না, বাবা আসেন কলিযুগের শেষ আর সত্যযুগের যে সঙ্গম, সেই মানে প্রতিকল্পের এই একবারই আসেন 5000 বছর পর পর। तो संगम युग को सिर्फ तुम जानते हो, तुम कौन हो? तो बोर्ड पर लिखा हुआ है प्रजापिता ब्रह्मा कुमार कुमारी। ब्रह्मा का बाप कौन? शिव, ऊँचते ऊँच। तो बाबा আমাদের শেখাচ্ছেন সব কিছু, যে বাবা বাচ্চারা সঙ্গম যুগে শুধু কিন্তু সঙ্গম যুগকে তোমরাই জানো, কারণ বাবা বলছেন এই দুনিয়া তো পুরো কলিযুগে রয়েছে, আর সঙ্গমে কারা আসবে? যারা এই 33 কোটি দেবী দেবতারা যারা পড়াশোনা করবে তারাই তো আসবে, সে কম বা বেশি যাই পড়ুক না কেন তারাই আসবে। এই জন্য সঙ্গম যুগকে বাবা বলছেন তোমরাই জানো, আর কেউ জানে না। তো তোমাদের বোর্ডেও লেখা থাকে না প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, তাহলে ব্রহ্মা বাবাকে শিব বাবা, তো উঁচু থেকে উঁচু শিব বাবা। তো পিছে হ্যাঁ ব্রহ্মা, ফির ব্রহ্মা দ্বারা রচনা হতি है। তো বাবা বলছেন আগে উঁচুর থেকে উঁচু শিব বাবা, তারপর ব্রহ্মা। তো বাবা বলছেন ব্রহ্মার দ্বারা আবার রচনা করছেন শিব বাবা, মানে ব্রহ্মার দ্বারা স্থাপনা করছেন স্বর্গের। তো প্রজাপিতা তো জরুর ব্রহ্মা কোহি কাহা যাতা है। তাহলে প্রজাপিতা কিন্তু ব্রহ্মাকেই বলা হয়, তাই না? তা কারণ কি, ব্রহ্মা বাবা হচ্ছেন কি আমাদের এই জীবাত্মার পিতা। তো আর প্রজাপিতা মানে প্রজা মানে কি সন্তান, তাহলে সন্তানদের পিতা মানে আমাদের জীবাত্মার পিতা হয়ে যায়, অলৌকিক পিতা। শিবকে প্রজাপিতা নেই कहेंगे, শিব বাবাকে প্রজাদের পিতা বলা হবে না, শিব বাবা তো আমাদের আত্মার পিতা। शिव सभी आत्माओं का निराकार बाप है, फिर यहाँ आकर प्रजापिता ब्रह्मा द्वारा अडॉप्ट करते हैं। তো শিব বাবা নিরাকার আত্মাদের পিতা, তো বাবা এই দুনিয়াতে এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমাদেরকে অ্যাডপ্ট করছেন। তো বাপ समझाते हैं मैंने
ইসমে প্রবেশ কিয়া হে। তো বাবা এখন বোঝাচ্ছেন বাচ্চারা আমি এই ব্রহ্মার শরীরে প্রবেশ করেই তোমাদেরকে পড়াচ্ছি। তো কারণ শুধু আত্মা তো আর পড়তে পারবে না, পড়াশোনা করার জন্য আমাদের শরীরটা চাই, অর্থাৎ জীব মানে কি শরীর, তাহলে শরীরটা চাই। তাহলে বাবা আমাদের জীব আত্মাদের ব্রহ্মার মুখের দ্বারা অ্যাডাপ্ট করেছেন। বাকি আমরা আত্মারা তো শিব বাবার সন্তানই, আত্মাকে অ্যাডাপ্ট করেন না, জীব আত্মাদেরকে অ্যাডাপ্ট করেছেন। তো উন দ্বারা তুম মুখ বংশাবলী ব্রাহ্মণ বানে হো। তাহলে এখন ব্রহ্মার দ্বারাই তোমরা মুখ বংশাবলী ব্রাহ্মণ হয়েছ। ব্রহ্মা দ্বারা হি তুমকো ব্রাহ্মণ বানায় ফির দেবতা বানাতা হুঁ। তো এখন বলছেন বাচ্চারা ব্রহ্মার দ্বারাই তোমরাদেরকে আমি ব্রাহ্মণ বানিয়েছি, তারপর আবার তোমাদের দেবতাও বানাচ্ছি এখন। তো अभी तुम ब्रह्मा के बच्चे बने हो। তো ব্রহ্মা কিসকা বাচ্চা? তো এখন বাবা বলছেন বাচ্চারা ব্রহ্মা বাবা তুমি এখন ব্রহ্মার সন্তান, মুখবংশাবলী সন্তান। তাহলে ব্রহ্মা বাবা আবার কার সন্তান? শিব বাবার। তো ব্রহ্মাকে বাপ কা কোই নাম হ্যাঁ, তো বা হে শিব নিরাকার বাপ। তো বাবা কত সুন্দর শেখাচ্ছেন না, নতুন বাচ্চারা কেউ রয়েছে না, অনেক এখন আসছে অনেক নতুন বাচ্চারা, তো তাদের জন্য বাবা আজকে সোজা করে বুঝিয়ে দিয়েছেন যে ব্রহ্মার বাবার নাম কি। তাহলে ব্রহ্মা বাবার নাম হচ্ছে নিরাকার শিব। তো वह आकार इनमें प्रवेश कर অ্যাডাপ্ট করতে हैं, মুখবংশাবলী বানাতে हैं। তো বাবা বলছেন যে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে তার ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের মুখবংশাবলী বানিয়েছেন। তো তো বাপ कहते मैं इनके बहुत जन्म के अंत में प्रवेश करता हूँ। তো বাবা এখন কি বলছেন আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে প্রবেশ করি, মানে ব্রহ্মা বাবারও কি এটা লাস্ট শরীর, 84 জন্মের অন্তিম শরীর এই ব্রহ্মার শরীর, এই জন্য বাবা বলছেন অনেক জন্মের অন্তিম শরীর, 84 জন্মের অন্তিম শরীরে প্রবেশ করেছেন। तो ये हमारा बन जाता है सन्यास धारण करते हैं। तो किसका सन्यास? 5 विकारों का। तो बाबा বলছেন তো বাবা বলছেন এ তো এখন আমার হয়ে যায়, তো সন্ন্যাস ধারণ করছেন। তো কার সন্ন্যাস, কিসের সন্ন্যাস করছেন? 5 বিকারের সন্ন্যাস। এই জন্য বাবা বলেন না যে বাচ্চারা তোমরা হচ্ছে অসীম জগতের সন্ন্যাসী, বেহদের সন্ন্যাস। এই দুনিয়া হচ্ছে কি ওরা নিবৃত্তি মার্গের সন্ন্যাস, ওদের বেহদের সন্ন্যাস বলা হবে না, কারণ এই দুনিয়ার ওরা কিন্তু খালি ঘর গৃহস্থ ছেড়ে পবিত্র থাকার জন্য জঙ্গলে চলে যায়, কিন্তু ওদের মন বুদ্ধি পড়ে থাকে সেই বাড়িতেই। কিন্তু বাবা বলছেন যে তোমরা কিন্তু সন্ন্যাস করছো 5 বিকারের, ঘর গৃহস্থদের থেকেও। এই জন্য এটা বেশি কঠিন, তাই না? এই জন্য এটা কঠিন, ঘর গৃহস্থদের থেকে সব কিছু ভোগ বিলাস সব কিছুর মধ্যে থেকেও, ব্যক্তি বস্তু পদার্থ সব থেকেও, সব কিছুর থেকে মোহত্যাগ করা, এটা কিন্তু কঠিন মার্গ। কেন কি আমার কাছে কারো কাছে খাবার নেই, আর যদি সে বলে আমার আজকে উপোস, সেটা তো সোজা, কিন্তু আমার কাছে 56 ভোগ রয়েছে বা 36 প্রকার ভোজন রয়েছে, সব থেকে প্রিয় খাবার রয়েছে, তখন যদি আমি বলি আজ আমার উপোস, সেটা হচ্ছে কঠিন, তাই না? সব কিছু এরকমই। তো বাবা বলছেন আমাদেরও সব কিছুর থেকেও আমাদের 5 বিকারকে ত্যাগ করতে হবে, এই জন্য আমাদের 5 বিকারের সন্ন্যাস। তো ঘর ভার ছোড়নে কি দরকার নেই। তো এই জন্য বাবা বলছেন কি ঘর তো ছাড়তে হবে না, ঘরে থেকেই করতে হবে। তো গৃহস্থ ব্যবহার মে রেতে পবিত্র रहना है। তো এখন ঘর গৃহস্থতে থেকেই পবিত্র থাকতে হবে। तुम हमें कम याद करो तो तुम्हारे विकर्म विनाश हो जाएंगे। তো বাবা বলছেন এখন ঘরে থেকেই পবিত্র থাকতে হবে। তো ঘরে থেকেই পবিত্র হয়ে দেখাচ্ছে ব্রহ্মা কুমার কুমারীরা, এই জন্য যেহেতু এটা কঠিন পরীক্ষা, তো এর দ্বারা এতে আবার পাশও করছে ব্রহ্মা কুমার কুমারীরা, এই জন্য পথটাও সেরকমই উঁচু পাচ্ছে। তো বাবা বলছেন এখন বাচ্চারা বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম विनाश हो जाए। यही योग है जिससे खाद निकल जाती है और तुम शतप्रधान बन जाते हो। तो बाबा বলছেন এটাই তো যোগ। তো যেরকম এই দুনিয়াতে হয় না বাবাই যে মাঝে মাঝেই প্রায় মুরলিতে উদাহরণ দেন প্রেমিক প্রেমিকা, এই দুনিয়াতে যেরকম প্রেমিক প্রেমিকা তাদের প্রেম ভালোবাসা কী করে হয়, হয়তো কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হলো, তাই না? প্রথমে কেউ কাউকে দেখলো, তারপর আস্তে আস্তে তাদের সাথে কথা হলো, তাই না? এবার একদিন দুদিন রোজ কথা বলতেই কিন্তু তাদের সাথে একটা অ্যাট্রাকশান জন্মায়, সেখান থেকে একটা ভালোবাসা, তাই না? সেখান থেকে একটা সম্বন্ধ। ঠিক সেরকমই বাবাও কি বলছেন যে বাবাকে স্মরণ করো, মানে বাবার সাথে তুমি রুরিয়ান করো, বাবার সাথে কথা বলো। বাবাকে তো আমরা চিনে গেছি মন বুদ্ধির দ্বারা, তো এখন বাবাকে দেখছি, মানে আত্মা মনে করে পরমাত্মাকে অনুভব করছি বা দেখছি মন বুদ্ধির দ্বারা। তাহলে বাবার সাথে আমাদের মিলিত হয়েছি এখন 5000 বছর পরে, এবার বাবার সাথে আমাদের কথা বলতে হবে। রোজ কথা বলতে কী হবে, বাবার সাথে কিন্তু ভালোবাসা হয়ে যাবে। কারণ সম্বন্ধ, বাবার সাথে সম্বন্ধ বানানোর জন্য বাবার সাথে কথা বললে আমরা কিন্তু রেসপন্স পাই, প্রত্যেকে পাই, মুরলির মাধ্যমে আমরা উত্তর পেয়ে যাই, কোনো না কোনোভাবে উত্তর পাই। তাহলে আমরা যখন বাবার সাথে কথা বলবো, বাবাও আমাদের সাথে কথা বলছেন থ্রু মুরলি আর কি, তাহলে এইভাবে কী হচ্ছে, বাবার সাথে আমাদের কিন্তু একটা সম্বন্ধ তৈরি হচ্ছে, তখন ভালোবাসা জন্মাচ্ছে। এবার সবসময় মন বুদ্ধি দ্বারা এই দুনিয়া যখন কেউ কাউকে ভালোবেসে নেয়, তখন কিন্তু তার সাথেই ভালোবাসা হয়ে গেলে তার সাথেই সারাদিন কথা বলতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, তাই না? তো যেটা বাবা বলেন দেহের আকর্ষণ। কিন্তু এখানে আমাদের কি আত্মিক আকর্ষণ, অর্থাৎ কি আমরা যখন বাবার সাথে কথাবার্তা বলবো নিরন্তর, কাজ করতে করতে বা যোগে বসে যেভাবে হোক, তো রুরিয়ান করবো বাবার সাথে,
আর বাবার জ্ঞানের মনন চিন্তন করব, এরম করতে করতে বাবার সাথে কিন্তু আমাদের একটা প্রিয় সম্বন্ধ গড়ে উঠবে, হ্যাঁ, ভালোবাসার সম্বন্ধ গড়ে উঠবে। তখনই কী হবে, তখন সবসময় আমরা কিন্তু বাবাকে ছাড়া আর কাউকে স্মরণ করতে পারবো না। মানে কি, বাবাকে যে একবার ভালোবেসে ফেলবে, তো এই বাবাকে ভালোবাসার পর তো এই দুনিয়ার কোনো দেহধারীর আকর্ষণ তার আকর্ষণ করবেই না, আমাদের দেহের আকর্ষণ থাকবে না। অর্থাৎ কি, যে আকর্ষণ আমাদের বিকারে নিয়ে যায়, এই দুনিয়ার আকর্ষণ বিকারে নিয়ে যায়। কারণ যে একবার পরমাত্মাকে ভালোবেসে ফেলে, তখন পরমাত্মার ভালোবাসা তাকে পবিত্র বানিয়ে দেয়, তাকে শুদ্ধ বানিয়ে দেয়, তাকে খাঁটি বানিয়ে দেয়, তাই না, সোনার মতন। তো তখন কী হয়, বাবা বলছেন যে তোমার বিকর্ম আপনি বিনাশ হয়ে যায়। এই জন্য বাবা বলছেন কি, বিকর্ম বিনাশ করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে না, তুমি খালি বাবাকে স্মরণ করো। তো এই জন্য আমাদের মনে করে বাবাকে স্মরণ করা, মানে কি, বাবার সাথে কথা বলা, আমাদের ভালো ভালো, হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা বলা, মনের কথা বলা। যেমন এই দুনিয়াতে মা বাবার সাথে কথা বলার সময় কি ভাবতে হয় নাকি কী বলবো মাকে, বা মুখস্থ করে রাখতে হয়, ঠিক সেরকমই শিব বাবার সাথে মনের কথা। তো এইভাবে বলতে বলতে আমাদের কিন্তু বাবার সাথে বুদ্ধির তার জুড়ে যাবে, একটা ভালোবাসার সম্বন্ধ গড়ে উঠবে। আর তখনই বাবার এই পবিত্রতার কিরণ, সুখ শান্তির কিরণ আমাদের মধ্যে আস্তে আস্তে আমাদের কিন্তু বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো বাবা বলছেন এটাই তো যোগ। তো जिसे खाद निकल जाती है तो এর দ্বারাই খাদ বেরিয়ে যাবে। और तुम शतप्रधान बन जाते हो। तो भक्ति में तो भल कितने भी गंगा स्नान करे, তো জপ তপ আদি করে নিচে উতারনা জরুর হে। বা বলছেন ভক্তিমার্গে দেখো যতই গঙ্গা স্নান করুক না কেন, জপ তপ সবই করেছে, তাই না, নবদা ভক্তি করেও সেই নিচেই নেমেছে, তমপ্রধানই হয়েছে। কিন্তু এত ভক্তি, এই যে দাপর থেকে কলিতে, এখন তো ভক্তি চরমে, কিন্তু এত ভক্তি করেও কি কেউ সত্যপ্রধান তো হতে পারছে না, সেই তমপ্রধানই হচ্ছে। দুনিয়ার হাল দেখে বোঝা যাচ্ছে। তো বাবা বলছেন सत्यप्रधान थे, आप तमोप्रधान है, फिर सत्यप्रधान कैसे बने? सो शिवाय বাপকে কই রাস্তা বাতানা শেখে। বাবা বলছেন সত্যপ্রধানই ছিল ভারতে, স্বর্গে তোমরা, তারপর তমপ্রধান হয়ে গেছে এই দুনিয়া। তো তারপরে এখন আবার সত্যপ্রধান কী করে হবে? তো বাবা ছাড়া এই রাস্তা কেউ বলতে পারে না। তো বাপ তো বিলকুলই সহজ রীতি বাতাতে মামে কামিয়াত করো। তো বাবা এসে সহজ রাস্তা বলে দিচ্ছেন যে বাচ্চারা বাবাকে স্মরণ করো, বাকি আর কোনো পরিশ্রম নেই। তো আত্মাও সে বাত কাটতে। তো বাবা বলছেন, তো বাবা এসে আমাদের আত্মার সাথে কথা বলছেন, তো আমাদেরও বাবার সাথে কথা বলতে হবে, পরমাত্মার সাথে। বাবার এই যে মুরলি পড়া শোনা মানেই তো হচ্ছে বাবার সাথে কথা বলা, তাই না? তো মন বুদ্ধির দ্বারা আমরা যদি সবসময় বাবার সাথে ভালো ভালো কথা বলি, বাবা বলেন, আমি শিখিয়ে দেন যে বাচ্চারা বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, এগুলোই যোগ। তো कोई गुजरातियों বা সিন্ধিও সে বাত नहीं करते, ये है ही रूहानी ज्ञान। তো বাবা বলছেন এটা তো আত্মিক জ্ঞান। তো বাবা কোনো কিন্তু এসে গুজরাটি বা সিন্ধিদের সাথে কথা বলছেন না, বাবা এসে আত্মাদের সাথে কথা বলছেন, আত্মারূপী বাচ্চাদের সাথে। তো বাবা বলছেন শাস্ত্র মে হ্যাঁ জিসমানি জ্ঞান। তো শাস্ত্রতে তো শারীরিক জ্ঞান দেওয়া হয়েছে। তো রুহ কো হি জ্ঞান চাইয়ে, রুহ হি পতিত বানা হে, উनको হি রুহানি ইঞ্জেকশন চাইয়ে। তাহলে বাবা বলছেন পতিত তো হয়েছে আত্মা, এই জন্য আত্মার জ্ঞানের দরকার। তো এই জ্ঞানের ইঞ্জেকশন দিতে হবে এখন আত্মাকে। কিন্তু এই দুনিয়া তো শাস্ত্রের মাধ্যমে শরীরের জ্ঞান দিয়ে দিয়েছে। যারা শুনিয়েছেন তারাও দেহ অভিমানে ছিল, আর যারা শুনেছে তারাও দেহ অভিমানে থেকেই শুনেছে, মানে আত্মার জ্ঞান না জানার কারণে আত্মা কিন্তু সেই অসুস্থই রয়েছে। এই জন্য বাবা বলছেন তাহলে এই আধ্যাত্মিক ইঞ্জেকশন আত্মাকে দিতে হবে। তো বাপকে কাহা যাতা है रूहानी अविनाशी सार्जन। তাহলে বাবাকেই বলা হয় কি আধ্যাত্মিক অবিনাশী সার্জন। তো আকার अपना परिचय देते हैं कि मैं तुम्हारा रूहानी सर्जन हूँ, तुम्हारी आत्मा पतित होने के कारण শরীর ভি রোগী হো গয়া হে। তো এখন বাবা এসে নিজে এসেই কী বলছেন, পরিচয় দিয়েছেন নিজের, যে বাচ্চারা আমি তোমাদের সেই আধ্যাত্মিক সার্জেন, অর্থাৎ তোমার আত্মাকে আমি সুস্থ করতে পারি আর আমি করব। তো এই জন্য বাবা বলছেন তোমরা আত্মারা পতিত হওয়ার কারণেই কিন্তু তোমাদের শরীরও অসুস্থ হয়ে পড়েছে। আত্মা যত পতিত, তো সেই প্রভাব শরীরের ওপর পড়েছে। তো इस समय भारतवासी तथा सारी दुनिया नरकवासी है, फिर स्वर्गवासी कैसे बन सकती है? সো বাপ সমঝাতে। তো বাবা বলছেন এখন এই সময় ভারতবাসীরা তো সমগ্র ভারতবাসী কি সমগ্র দুনিয়া নরকবাসী, ভারতবাসী থেকে শুরু করে সমগ্র দুনিয়াই নরকে রয়েছে এখন, অর্থাৎ বিকারে রয়েছে। বাবা বলছেন এরপর স্বর্গবাসী কী করে হবে তোমরা, সেটা এসে বাবা বোঝাচ্ছেন। তো বাপ कहते मैं ही आकर सब बच्चों को स्वर्गवासी बनाता हूँ, तुम भी समझते हो बराबर हम नरकवासी है थे। তো বাবা বলছেন, বাবাই এসে বলছেন যে বাচ্চারা আমি এসে তোমাদের স্বর্গবাসী বানাই। তো বাবা বলছেন তোমরাও এখন বুঝে গেছো যে তোমরা नरकवासी छिले। तो कलयुग को नरक कहा जाता है, अब नरक का भी अंत है। भारतवासी इस समय रौरव नरक में पड़े हैं, इसको सॉवरेनिटी भी नहीं कहेंगे। लड़ते झगड़ते रहते। বাবা বলছেন বাচ্চারা দেখো এখন নরকের হচ্ছে অন্তিম সময়, অন্তিম সময় চলছে। তো ভারতবাসী এই ভয়ানক নরকে পড়ে রয়েছে এখন এই দুনিয়াতে, ভয়ানক নরক বলছেন বাবা।
तो बाबा बोलছেন একে সার্বভৌমত্ব বলা যাবে না, তো সবাই তো লড়াই ঝগড়া করতে থাকে। आप बाप स्वर्ग में ले जाने लायक बनाते हैं तो उनका मानना चाहिए। তাহলে বাবা এসে তোমাদের স্বর্গের যোগ্য বানাচ্ছেন, তাহলে তো বাবার কথা শোনা উচিত। তো আপনি ধর্মশাস্ত্র কো ভি নেহি জানতে হে, বাপ কো ভি নেহি জানতে। বাবা হচ্ছে নিজের ধর্মশাস্ত্র কেউ জানে না, বাবা কেউ জানে না, তাই না? तो बाप कहते हैं मैंने तुमको पतित से पावन बनाया था ना कि শ্রীকৃষ্ণ নেই। তো বাবা এখন বলছেন বাচ্চারা আমি তো তোমাদের পতিত থেকে পবিত্র বানিয়েছিলাম নাকি শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ তো পাবন নাম্বার 1 থা। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো নম্বর 1 পবিত্র ছিলেন। তো শ্রীকৃষ্ণের আত্মাও কিন্তু বাবার থেকে রাজযোগের জ্ঞানের দ্বারাই কিন্তু পবিত্র হয়েছেন। তো উনকো कहते भी है শ্যাম সুন্দর। তো শ্রীকৃষ্ণকে কী বলা হয়? শ্যাম সুন্দর। কিন্তু শ্যাম সুন্দরও কেন বানিয়ে দিয়েছে এই দুনিয়া সেটাও জানে না। তো শ্রীকৃষ্ণ की आत्मा पुनर्जन्म लेते लेते आप श्याम बनी है, काम चिता पर बैठे काले बने हैं। এখন বাবা বলছেন দেখো বাচ্চারা, কৃষ্ণ কোথায় থাকবে? সত্যযুগে, সেখানে তো সম্পূর্ণ পবিত্র থাকবে কৃষ্ণের আত্মা। তো তার মানে কি ওখানে সুন্দর থাকে, মানে পবিত্র থাকে। তারপর পুনর্জন্মে আস্তে আস্তে দাপর থেকে কামচিতায় বসে শ্রীকৃষ্ণের আত্মাও কী হয়ে যায়? কালো হয়ে যায়। তো দাপরে তো আর কৃষ্ণ থাকবে না, মানে আত্মা একই, কিন্তু নামরূপ দেশকাল পরিবর্তন হতে হতে দাপর থেকে এসে সাধারণ মানুষ হয়ে যাবে, তখন তার দেবী দেবতা বলা হবে না। তো তো কামচিতায় বসে যেহেতু আত্মা বিকারী হয়ে যায়, এই জন্য বাবা বলছেন তখন শ্যাম হয়ে যায়, এই জন্য কৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয়। আত্মা যেহেতু কালো হয়ে যায় দাপর থেকে। तो श्री कृष्ण की आत्मा पुनर्जन्म लेते लेते अब श्याम बनी है, काम चिता पर बैठे काले बने हैं। जगत अम्बा को काली क्यों दिखाते हैं ये कोई नहीं जानते हैं। जैसे श्री कृष्ण को काला दिखा है वैसे जगत अम्बा को भी काली दिखाते हैं। अब तुम काले हो फिर सुंदर बनते हो। বা বলছেন দেখো বাচ্চারা, জগদম্বাকেও কেন কালী রূপে দেখানো হয় সেটাও কেউ জানে না, কারণ কি জগদম্বাও দাপর থেকে কি বিকারে কামবিকারে যাওয়ার ফলে সেও তো কালো হয়ে গেছে, এই জন্য বাবা বলছেন কালী রূপে দেখানো হয়। নাহলে কোনো দেবী দেবতারা তো ওরকম কালীর রূপ থাকবেই না, ওখানে তো দেবী দেবতারা কত আকর্ষণীয়, কত সুন্দর, শতপ্রধান, তাই না? কিন্তু কালীর এরকম ভয়ঙ্কর রূপ কেন দেখানো হচ্ছে? কারণ দেবী দেবতারা দাপর থেকে সে বিকারে চলে গেছেন, এই জন্য। তো বাবা বলছেন এখন তোমরা কালো থেকে আবার সুন্দর হচ্ছ, মানে আত্মারা তোমরা এখন বাবার কাছে পড়াশোনা করে সুন্দর মানে পবিত্র হচ্ছ। तुम समझा सकते हो भारत बहुत सुंदर था, सुंदरता देखनी हो तो आजमेर में देखो। তো অর্থাৎ বাবা বলছেন সোনি দ্বারিকা। তো বাবা বলছেন সুন্দরতা যদি দেখতে হয় তো আজমেরে দেখো, দ্বারকায় দেখো তোমরা যে যে ভারত কত সুন্দর ছিল। তো স্বর্গ মে সোনে হিরেকে মহলতে, তো স্বর্গতে তো সোনা হিরের মহল থাকবে তোমাদের। আভি তো পাথর ভিত্তর কে হ্যাঁ সব তমপ্রধান। আর বাবা জানতো এখন নুড়িতে পাথরে সব যেন পড়ে রয়েছে, সবাই তমপ্রধান। তো बच्चे जानते हैं शिव बाबा ब्रह्मा दादा दोनों इकट्ठे हैं इसलिए कहते हैं बाप दादा। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জানো যে শিব বাবা আর ব্রহ্মা বাবা একই সাথে থাকেন, কম্বাইন্ড থাকেন, মানে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে তো পড়াচ্ছেন। তো ব্রহ্মা বাবার আত্মা শিব বাবার আত্মা কিন্তু দুজনে কম্বাইন্ড থাকেন বলে এই জন্য আমরা কি বলে থাকি বাপ আর দাদা। বাপ মানে শিব বাবা, দাদা মানে ব্রহ্মা বাবা। তো বর্ষা শিব বাবা সে মিলতা হয়, কিন্তু উত্তরাধিকার পাচ্ছি শিব বাবার থেকে, ব্রহ্মা বাবার থেকে নয়, কারণ ব্রহ্মা বাবা নিজেও তো শিব বাবার থেকেই উত্তরাধিকার নিয়েছেন, তো আমরাও নিচ্ছি। अगर दादा से कहेंगे तो बाकी शिव के पास क्या है, तो वर्षा शिव बाबा से मिलता है ব্রহ্মা দ্বারা। তাহলে বাবা বলছেন যে তো বাবা বলছেন তোমরা শিব বাবার থেকে উত্তরাধিকার পাচ্ছ ব্রহ্মার দ্বারা, মানে ব্রহ্মা বাবার থ্রুতে। তো ব্রহ্মা দ্বারা বিষ্ণুপুরী কি স্থাপনা, তাহলে ব্রহ্মার দ্বারাই কিন্তু বিষ্ণুপুরীর স্থাপনা হচ্ছে। তো अभी तो रावण राज्य है शिवाय तुम्हारे सब नरकবাসী है तुम अभी संगम पर हो। বাবা বলছেন বাচ্চারা এখন তো এই পুরো দুনিয়া কি রাবণ রাজ্য। রাবণের যেমন 10 মাথা দেখানো হয়েছে না, 5 বিকার রাবণের এই পুরুষদের মধ্যে, 5 বিকার নারীর মধ্যে। তো এখন এই জন্য বলছেন এই দুনিয়ার রাবণ রাজ্য, কারণ সবাই বিকারী, নারী পুরুষ। তো বাবা বলছেন তোমরা ছাড়া এখন সবাই নরকবাসী, অর্থাৎ বাবা বলছেন তোমরা তো এখন সঙ্গমে রয়েছ, বাকি পুরো দুনিয়া নরকে পড়ে রয়েছে রাবণ রাজ্যে বা কলিযুগে। তো अभी पतित से पावन बन रहे हो फिर विश्व के मालिक बन जाएंगे। এখন তোমরা পতিত থেকে পবিত্র হচ্ছে সঙ্গমে, এরপর বিশ্বের মালিক হয়ে যাবে। তো ইয়ে कोई मनुष्य नहीं पढ़ाते हैं तुमको मुरली कौन सुनाते শিব বাবা বলছেন এই কোনো মানুষ কিন্তু এই জ্ঞান শোনায় না, কারণ কারোর কাছে এই শ্রেষ্ঠ জ্ঞান নেই। যেই শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা আত্মা পতিত থেকে পবিত্র হয়ে যায়, স্বর্গের মালিক হয়ে যায়, তো এই জ্ঞান বাবার কাছেই রয়েছে। তো কে মুরলি শোনাচ্ছেন তোমাদের? শিব বাবা। परमधाम से आते हैं पुरानी दुनिया पुरानी शरीर में। तो कोई को निश्चय हो जाए तो फिर बाप से मिलने के सिवाय रह ना सके। বাবা বলছেন এখন বাবা পরমধাম থেকে এসেছেন কোথায়? পুরানো দুনিয়াতে, পুরানো শরীরে। কাদের জন্য? আমাদের জন্য, বাচ্চাদের জন্য। তাহলে কত ভালোবাসা বাচ্চাদের প্রতি বাবার, তাই না? যে বাচ্চাদের জন্য বাবা পতিত দুনিয়াতে আসলেন, পতিত শরীরে আসলেন, তাই না? তমপ্রধান দুনিয়াতে আসলেন।
তো বাবা বলছেন কারোর মধ্যে কিন্তু নিশ্চয় যদি হয়ে যায় একবার, তাহলে কিন্তু সে বাবার সাথে মিলিত না হয়ে থাকতে পারবে না। তো पहले बेहद के बाप को तो मिले ठहर नहीं सकेंगे। তো বাবা বলছেন কেউ যদি একবার চিনে যায় জেনে যায় বাবাকে, সে সবসময় কী মনে করবে যে একবার তো অসীম জগতের বাবার সাথে মিলিত হই, সে থাকতে পারবে না, সে ঠিক এসে সে এই কোর্স নেবে, বাবার সাথে মিলিত হবে। তো कहेंगे बेहद का बाप जो स्वर्ग का मालिक बनाते उनके पास हमको फौरन ले चलो। তো জেনে গেলে একবার সবাই কি বলবে, যে সবাই যে ভগবান এসে গেছেন, যে আর বাবা এসে স্বর্গের স্থাপনা করছেন, আমাদের জন্য বাবা এসেছেন এই দুনিয়াতে এখন পরমধাম ছেড়ে। তো এই কথা যদি সবাই জেনে যায় আর নিশ্চয় যদি কারো হয়, বাবা বলছেন জানলেও হবে না, যার নিশ্চয় হবে, বিশ্বাস এসে যাবে, সে কিন্তু তো সে কী বলবে, যে সব ছেড়ে বলবে কি আমাকে আগে এখনই নিয়ে চলো বাবার কাছে। তো দেখে তো সেই শিব বাবা কা রথ কনসা হে, তো তারাও না দেখে থাকতে পারবে না, যে একবার তো দেখি যে বাবার রথ কোনটা, মানে শিব বাবা রথ মানে কি, কার শরীরে প্রবেশ করে এসেছেন, রথকে শরীরকে রথ বলা হয়। তো ও লোক ভি ঘোড়ে কো সিঙ্গার थे। তো বলছেন এই দুনিয়া তো ঘোড়ার গাড়ির রথকে রথ বলে দেয়, ঘোড়াকে সাজিয়ে দেয়। তো পটকা নিশানি রাখতে হে, তো ওয়া রথ था मोहम्मद का जिसने धर्म स्थापन किया। तो भारतवासी फिर बैल को तिलक दे मंदिर में रखते हैं, समझते हैं इस पर शिव की सवारी हुई। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়া তো মোহাম্মদের রথ দেখিয়ে দিয়েছে, সেই রথকে আবার ঘোড়ার গাড়ির রথকে দেখিয়ে দিয়েছে, তো সেই ঘোড়াকে আবার সাজিয়েও দিয়েছে। অর্থাৎ তারা বলছেন যে এর দ্বারাই ধর্ম স্থাপনা হয়েছে। আবার বাবা বলছেন ভারতবাসী আবার কি করেছে, এই ষাঁড়কে তিলক পরিয়ে দিয়েছে, মন্দিরে ষাঁড় রেখে দিয়েছে, তাই না, এই যে নন্দী দেখানো হয়। তো তারা মনে করেছে কি শিব এই ষাঁড়ের ওপর চেপে এসেছেন। তো বাবা বলছেন আব বেল पर तो ना शिव की ना शंकर की सवारी है, कुछ भी समझते नहीं। शिव निराकार है, वह कैसे सवारी करेंगे, टांगे चाहिए जो बेल पर बैठ सके। ये है अंधश्रद्धा। বাবা বলছেন যে এই যে মন্দিরে বাবা বলছেন, তো ভারতবাসীরা বাবা বলছেন এই যে ষাঁড়কে দেখিয়ে দিয়েছে, ষাঁড়ের ওপরে চেপে শিব এসেছেন, কিন্তু বাবা বলছেন ষাঁড়ের ওপরে না শিব এসেছে না শঙ্কর এসেছে, কিছুই জানে না। বাবা বলছেন শিব বাবা তো নিরাকার, তো শিব বাবা তো জন্ম মৃত্যু চক্রেই আসে না, আর এদিকে ষাঁড়ের ওপরে উঠতে গেলেও তো পা লাগবে, তো বাবা তো দেহ নেনই না, তাই না। তো বাবা বলছেন যা পেরেছে তাই দেখিয়ে দিয়েছে, কিন্তু বাবা বলছেন এই সব কিছু হচ্ছে কি অন্ধশ্রদ্ধা। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। तो बाप से जो ज्ञान अमृत मिलता है उस अमृत को पीना और पिलाना है। पुजारी से पूज्य बनने के लिए विकारों का त्याग करना है। বাবা বলছেন বাবার থেকে যে জ্ঞান অমৃত পাচ্ছ তোমরা, তো এই জ্ঞান অমৃত তোমাদের নিজেকেও পান করতে হবে, অন্যদেরকেও করাতে হবে, মানে আমরাও পান করে এই জ্ঞান অমৃতকে অমর হচ্ছি। তো আর এই দুনিয়ার আত্মাদেরকে অমর মানে কি, এখন আমরা জেনে গেছি আমি আত্মা অজর অমর অবিনাশী, এই জ্ঞান অমৃতের দ্বারাই তো হলাম। তো এই দুনিয়াকেও তাদের অমর লোকে যাওয়ার জন্য এই জ্ঞান অমৃত পান कराते হবে। বা বলছেন পূজারী থেকে পূজ্য হওয়ার জন্য বিকারকে ত্যাগ করতে হবে। तो बाप जो स्वर्ग में जाने के लायक बना रहे हैं उनकी हर बात माननी है, पूरा निश्चय बुद्धि बनना है। এখন বাবা স্বর্গে যাওয়ার জন্য যে তোমাদের যোগ্য বানাচ্ছেন, বাবার প্রতিটা কথাকে মেনে চলতে হবে, তবে তোমরা স্বর্গে উঁচু পদ পাবে। তো সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হতে হবে বাবার প্রতি, সংশয় যেন না আসে। वरदान अनुभव की विल पावर द्वारा माया की पावर का सामना करने वाले अनुभवी मूर्त भवो। सबसे पावरफुल स्टेज है अपना अनुभव। तो अनुभवी आत्मा अपने अनुभव की विल पावर से माया की कोई भी पावर का, सभी बातों का, सर्व समस्याओं का सहज ही सामना कर सकती है और सभी आत्माओं को संतुष्ट भी कर सकती है। বাবা বলছেন বাচ্চারা সব থেকে পাওয়ারফুল স্টেজ হচ্ছে কি নিজের অনুভব শক্তিকে বাড়াতে হবে। তো বাবা বলছেন অনুভবী আত্মা নিজের অনুভবের শক্তির দ্বারা, বাবা বলছেন মায়ার যে কোনো পাওয়ারই হোক না কেন, যত বড়ই পরিস্থিতি আসুক বাইরের দিক থেকে, যত বড়ই মায়ার বিঘ্ন আসুক না কেন, সে কিন্তু যে কোনো কথা হোক, যে কোনো সমস্যা হোক, সব কিছুকেই সহজেই পার করতে পারবে, সামনা করতে পারবে, যে অনুভবের অথরিটি হয়ে যাবে। তো বাবা বলছেন যে আর সমস্ত আত্মারা সন্তুষ্ট
আর অন্যান্য আত্মাদেরকেও সন্তুষ্ট করতে পারবে। বাবা বলছেন যার মধ্যে অনুভবী হয়ে যাবে যে আত্মারা। तो सामना करने की शक्ति से सर्वों को संतुष्ट करने की शक्ति अनुभव के विल पावर से सहज प्राप्त होती है, इसलिए हर खजाने को अनुभव में लाकर अनुभवी मूर्त बनो। तो এখন বাবা বলছেন বাচ্চারা সামনা করার শক্তি অর্থাৎ এই মোকাবিলা করার শক্তি যদি তোমার মধ্যে এসে যায় তো এর দ্বারা তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারবে। এই জন্য বাবা বলছেন যে প্রত্যেক খাজানাকে বাবা যা যা খাজানা দিয়েছেন, জ্ঞান গুণ শক্তির খাজানা, শ্রেষ্ঠ সময় সংকল্প, তো বাবা বলছেন শ্রেষ্ঠ কর্ম, সমস্ত খাজানাকে এখন অনুভব করো যে বাবার থেকে কি কি প্রাপ্তি হয়েছে আমার। তো এর দ্বারা বাবা বলছেন এখন অনুভবী মূর্ত হও। তাহলে অনুভবী মূর্ত হওয়ার জন্য আমাদের কিন্তু প্রাপ্তিকে মনে করতে হবে যে বাবার থেকে আমরা কি কি পাচ্ছি, কি কি পেয়েছি, বাবা আমাদের কি দিয়েছেন, কি দিয়ে ভরপুর করে দিয়েছেন, বাবা দিচ্ছেন না দিয়েছেন অলরেডি। তো বাবা বলছেন এগুলোকে সাইলেন্সে থেকে এগুলোকে বাবা বলছেন অনুভব করো, তবেই তুমি অনুভবী মূর্ত হবে। আর অনুভবী মূর্ত হলে কী হবে, বাবা বলছেন অনুভব মানে কি, যখন বাবার এক একটা শক্তিকে আমরা ইউজ করব নিশ্চয় রেখে, তখন কিন্তু আমরা প্রতিটা কাজে সফল হব। আর যখনই আমরা প্রতিটা কাজে সফল হব সেটাই তো হচ্ছে আমাদের অনুভবের পাওয়ার, অনুভব শক্তি। তো এর দ্বারা বাবা বলছেন তুমি অন্যদেরকেও সন্তুষ্ট করতে পারবে। স্লোগান এক দো কো দেখনে কে বাজায় স্বয়ং কো দেখো আর পরিবর্তন করো। বাবা বলছেন বাচ্চারা তোমরা একজন আর একজনকে দেখো না, তাই না? কিন্তু এই যে সংস্কার, পুরানো সংস্কার রয়ে গেছে অনেকের ব্রাহ্মণ বাচ্চাদের, তাই না? অন্যকে দেখছি কার কী সমস্যা, কার কী দোষ দেখে বেড়াচ্ছে অন্যদের অবগুণ। আর যার ফলে অন্যদের অবগুণ দেখার ফলে কী হচ্ছে, নিজের মনের সেই কমপ্লেন খালি অভিযোগ। তো যেগুলো নিজেকেও ডিস্টার্ব করছে, অন্যদেরকেও কমপ্লেন এবার মনের মধ্যে চেপে রাখতে পারছে না, তো অন্যদেরকে বলে ফেলছে। তো তার মানে কি, নিজেও ডিস্টার্ব হচ্ছে, অন্যদেরকেও ডিস্টার্ব করছে। তো এই জন্য বাবা বলছেন বাচ্চারা অন্যদেরকে দেখাই বন্ধ করে দাও। বাবা তো এখন আমাদের বলেন না কোনো মূল্যে তো অন্যকে দেখো, বাবা বলছেন যে নিজেকে দেখো। অন্যদের দেখতে হয়, অন্যদের গুণ দেখো, অবগুণ দেখো না, তাই না? নিজের মধ্যে এত অবগুণ যেটা এখনও ভস্য করতে পারলাম না, এখনও অন্যের অবগুণ দেখা মানে কি, সেটাও নিজের মধ্যে নিয়ে নেওয়া, তাই না? তো এই জন্য বাবা বলছেন অন্যকে দেখো না, এখন একমাত্র নিজেকে দেখো আর দেখে নিজেকে পরিবর্তन करो। अव्यक्त इशारे सदा अचल अडोल एक स्थिति का अनुभव करो, अपने आप को चेक करो, हर शक्ति का, हर प्राप्ति का, हर गुण का अनुभव है। तो अगर अनुभव की अथॉरिटी है तो कोई भी परिस्थिति अनुभव की अथॉरिटी के आगे कुछ भी प्रभाव नहीं डाल सकती। বাবা বলছেন বাচ্চারা নিজেদেরকে এখন চেক করো যে প্রত্যেকটা শক্তি, প্রত্যেকটা প্রাপ্তি, বাবার যে আমাদের শক্তি দিয়েছেন, শুধু অষ্টশক্তি নয়, আরও যে বাবা জ্ঞান গুণ শক্তি দিয়েছেন, তো সব প্রাপ্তি প্রত্যেকটা গুণের অনুভব করেছো কি তুমি? ইউজ করেছো? ইউজ করলে তবেই তো অনুভবী হব আমরা, তাই না? নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে অনুভবী হব। তো বাবা বলছেন যে অনুভব রয়েছে কি তাহলে? বাবা বলছেন যদি তোমার কাছে এই অনুভবের অথরিটি থাকে তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতির অনুভবের অথরিটির, যে কোনো পরিস্থিতি হোক না কেন, তোমার এই অনুভবের শক্তির কাছে কিন্তু সেইটা প্রভাব ফেলতে পারবে না। যেরকম বাবা বলেন যে গত রোববারের মুরলিতে বাবা বলেছিলেন না, অনুভবের অথরিটি এটাই ছিল, অনুভবী হতে বলেছিলেন। কি বলেছিলেন যে বাচ্চারা তোমরা চিনির টেস্ট তো করেছো, চিনি মিষ্টি, কিন্তু এবার যদি যেই বলুক না কেন চিনি মিষ্টি নয়, তো তোমরা কি মানবে? কারণ তোমাদের অনুভব রয়েছে চিনি মিষ্টি। আবার বাবা এরকমও বলেছিলেন এখন বাচ্চারা তোমাদের যার বাবার প্রতি নিশ্চয় হয়ে গেছে যে বাবা তো আমি যেমন আত্মা বিন্দুস্বরূপ, বাবাও বিন্দুস্বরূপ, এখন বাবা বলছেন যদি সায়েন্টিস্টরাও এসে বলে তোমাকে যে বাবা পরমাত্মা বিন্দুস্বরূপ নয়, তাহলে মানবে তোমরা? মানবো না, কারণ আমরা মন বুদ্ধির দ্বারা বাবাকে এখন অনুভব করেছি, তাই না? পেয়েছি, অনুভব করেছি, চিনেছি, জেনেছি। এই জন্য যেই এসে বলুক আমরা মানবো না, কারণ আমরা অনুভবী হয়ে গেছি। ঠিক সেরকমই তো বাবা বলছেন এই অনুভব শক্তির দ্বারা তো যে কোনো পরিস্থিতি আসুক না কেন তোমার উপর প্রভাব ফেলতে পারবে না। তো অনুভবী মূর্ত कभी भी किसी भी परिस्थिति में अचल अडोल रहते, তবে যে একবার অনুভবী মূর্ত হয়ে যাবে তো যে কোনো পরিস্থিতি আসুক না কেন তার স্থিতি অচল অডল থাকবে, কারণ যে অনুভবী হয়ে যাবে, পরমাত্মা প্রেমের অনুভব করবে, পরমাত্মা শক্তির, পরমাত্মা গুণের তার নিশ্চয় হয়ে যাবে, আর সে কিন্তু সেফ থাকে সবসময়। তো हलचल में नहीं आते क्योंकि सबसे बड़े में बड़ी अथॉरिटी अनुभव है। आह्वान करो जिस समय जिस शक्ति का वो सेकेंड में सहयोगी बनेगी। তো বাবা বলছেন যদি তুমি অনুভব শক্তি এসে যায় তাহলে তুমি কোনো রকম হালচালে আসতেই পারবে না, কারণ কি সবথেকে বড় শক্তি হচ্ছে এই অনুভবের শক্তি। এই জন্য বাবা বলছেন তুমি আহ্বান করো, যেই সময় যদি তুমি অনুভবী হয়ে যাও তো যেই সময় যেই শক্তিকে ইউজ করবে সেকেন্ডে কিন্তু সেই শক্তি তোমার কাছে সহযোগ দেবে তোমাকে। অর্থাৎ আমরা যদি মনে করি কোনো পরিস্থিতি আসলে যে হায় কী হবে এবার,
যদি এটা হয়ে যায়, যদি ওটা হয়ে যায়, তার মানে কি ভয়েতে টেনশানতে টেনশানে আমরা নেগেটিভ ব্যর্থ চিন্তাই করছি, তার মানে আমি শক্তিকে ইউজ করছি না, তার মানে আমি টেনশানের দ্বারা বুঝিয়ে নিজেকেই নিজে কী প্রমাণ করছি যে আমি কমজোর আত্মা। তাহলে যে আমি নিজেকে কমজোর মনে করছি বলেই তো সেই টেনশানের ভাবনা আসছে, চিন্তা আসছে, তাই না, আসছে হতাশা নিরাশা। তো তার ফলে কী হবে, আমার কিন্তু সমস্যা কিন্তু আরও বাড়বে, আমার সমাধান তো হলোই না। এই জন্য বাবা বলছেন কি, আর যদি তোমার মনে থাকে কে পড়াচ্ছেন আমাকে, আমার সাথে কে রয়েছে, কি শক্তি আছে আমার কাছে, কি শক্তি রয়েছে, এইটা যদি মনেও আনি আমরা, বলছেন, তাহলেও কিন্তু সেই শক্তিটা তোমার সহযোগী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।